ফোনে অ্যালার্ম বাজতেছে। অ্যালার্ম কার জন্য দিছ? আমার জন্য? ওঠো ওঠো। কয়টা বাজে? এত সকালে অ্যালার্ম দিছো কেন? অফিসে মিটিং আছে? কিছু খাবা? কি খাবা? কিছু খাও, আমি কাউরে বলবো না তুমি যে রোজা রেখে খাইছো, ঠিক আছে? কি খাবা বলো? বলো। ছেলেদের জন্য বাটার বন আনছিলাম, মুরগিকে লুকাই রাখছি, ওগুলো খাও। একটা খাও, 3টা আনছি তো। তুমি একটা খাইয়ে যাও, বাকি 2টা ছেলেদের দিব, ওকে? আবার ঘুম আসে না কেন বলো তো? সব ঘুম আগে ঘুমাই ফেলছি তাই? হ্যাঁ গো, কিছু বলো। কথা বলবো না আমার সাথে? ঘুমে একদম সোলাবলা হয়ে গেছে, কথাই বলতে পারতেছে না। আজকে সকালে জাস্ট একটু ভিডিও করেছিলাম, এরপর একটা কারণে আর সারা দিন কোনো ভিডিও করতে পারিনি। একেবারে ইফতারের আগে আবার আপনাদের সামনে চলে আসলাম। ভাবলাম যে ব্লগটা তাও কন্টিনিউ করি। সকাল সকাল ভালোভাবে শুরু করেছিলাম, পরে আর কন্টিনিউ করা হয়নি। তো এখানে আমি ফলগুলো একটু ভিজিয়ে রাখলাম, এরপরে হচ্ছে গিয়ে বেসন গুলিয়ে নিব। আর পাশের চুলায় হচ্ছে ভাত হচ্ছে। আজকে ইফতারে বেশি কিছু করব না চিন্তা করেছি, মানে ভাতটাতে খেয়ে নিব পরবর্তীতে। তাও দেখা যায় করব না করে কয়েকটা আইটেমই হয়ে গেছে, সাথে সাথে আর ভাত খাওয়া হয়নি, পরেই খাওয়া হয়েছে। তো এখানে হচ্ছে বাঁধাকপি দিয়ে হচ্ছে একটা পাকোড়া বানায় নিতেছি। তো এখানে অল্প করে চালের গুঁড়া মিক্সড করে নিয়েছি যাতে একটু মচমচে হয়। আর আরেকদিকে হচ্ছে আমি ফলগুলোও কেটে নিব। তো একসাথে 2 কাজ করতেছি আর কি। আর কয়েকদিন ধরে না কি একটা প্রবলেম হয়েছে, মানে ঘুমে অনেক সমস্যা হচ্ছে, মানে বুঝতেছি না, রোজা আসার পর থেকে আরও বেশি হইতেছে। আর সব কিছু মিলিয়ে মানে কি বলবো, মনে হয় যে মনের জোরে চলতেছি, এরকম একটা ব্যাপার। গতকাল সারা রাত আমার কেন যেন ঘুম হয়নি, মানে এটা সেটা কত রকমের। আর যখন ঘুম না হয় মানে মাথায় একটার পর একটা মনে হয় চিন্তা ঘুরতে থাকে, আর শরীরও কিন্তু আরও বেশি খারাপ লাগে। রোজা রাখতে আমার সেরকম একটা মানে কষ্ট হয় না, বা আমি বুঝিও না, কারণ যেহেতু আমার কি বলে খাবার দাবারের চাহিদা খুবই কম, বা আমার ক্ষুধাও খুব কম লাগে, বা ক্ষুধা লাগলেও আমি মানে ক্ষুধাটাকে অনেক বেশি নিয়ন্ত্রণ করতে পারি, যার কারণে রোজা রাখতে আলহামদুলিল্লাহ আমার কোনোই কষ্ট হয় না, মানে আমি বুঝি না ওরকমভাবে। কিন্তু ঘুম না হলে তখন শরীরটা বেশি খারাপ লাগে, মাইগ্রেনের প্রচুর ব্যথা হয়। তবে রোজার দিনে আমার একটা প্রবলেম যেটা হয়, যেহেতু মাইগ্রেনের সমস্যা আছে, যার কারণে পেটে ক্ষুধা লাগলেই মাথা অটোমেটিক ধরে যায়। তো মনকে বুঝাইতে পারলেও মানে মাথাকে আসলে বোঝানো যায় না, এই হচ্ছে ব্যাপার। তো এখানে আমি হচ্ছে তরমুজ, তারপরে আপেল, আঙুর, কলা আর হচ্ছে খেজুর কেটে নিয়েছি। যেহেতু সব ফলই বেশি বেশি আছে তাই কলা একটাই দিলাম। আর এদিকে অল্প করে আমি চিড়াও হচ্ছে ধুয়ে নিচ্ছি, চিড়াটা ভিজায় রাখবো পরিষ্কার পানি দিয়ে। তো নর্মালি ট্যাপের পানি দিয়ে ধুয়ে নিয়েছি, এবার হচ্ছে আমি ফিল্টারের পানি দিয়ে ধুয়ে তারপর ভিজিয়ে রাখবো। সব রকমের ফল দিয়ে চিড়া দিয়ে হচ্ছে কাস্টার্ডটা করব। তো এখানে কাস্টার্ড রান্না করা হয়ে গেছে অলরেডি, সেটা ফ্রিজে রাখা। আর এই জায়গায় হচ্ছে গিয়ে ফল নিয়ে নিছি, কয়েক রকমের খেজুর নিছি, আর এটা হচ্ছে তোকমা ভিজায় রাখা হয়েছিল সেই। আর ওই ফলের সাথে দিব হচ্ছে চিড়াটাও ভিজায় রাখলাম ধুয়ে। আর আলুর চপের জন্য বেসনটা এখানে গোলাই নিছি। আর এখন হচ্ছে এই ভাজার যে গরম তেলটা আছে, সেই গরম তেল উঠায় এখানে দিয়ে দিব কতটুকু, তাহলে অনেকক্ষণ পর্যন্ত জিনিসটা মচমচে থাকে। আর আজকে হচ্ছে ডুবো তেলে ভাজবো না, অল্প তেলেই ভাজবো। আর এখানে হচ্ছে ফ্রোজেন করে কিছু আলুর চপ রাখছিলাম, তো সেই আলুর চপগুলো নিয়ে নিচ্ছি। এগুলো ভেজে নেব, ঠান্ডা থাকা মানে বরফ থাকা অবস্থায় নিয়ে নেব।
তেল আরো কম দিলে ভালো হইতো। আসলে বেশি তেলে ভাজলে দেখতে সুন্দর লাগে, কিন্তু স্বাস্থ্যের জন্য তো যত তেল কম খাওয়া যায় তত ভালো। আর আব্বুর জন্য তো এই তেলে ভাজা জিনিস একেবারেই না, কিন্তু তারপরে হচ্ছে গিয়ে রেডি করলে তো খাওয়া হয় কম আর বেশি। তো ভেবেছিলাম অল্প তেলে একদম শ্যালো ফ্রাই করব, বাট তেল বেশি দিয়ে দিছি। মানুষ মানে অভ্যাসের দাস একটা কথা আছে না, অভ্যাস হয়ে গেছে যে, সেই জন্য আরো কমায় দিতে হবে। আর পেঁয়াজের পাকোড়াগুলোও, পেঁয়াজও বলতেছি যে বাঁধাকপির পাকোড়াগুলো অল্প তেলে ভাজছি, ওইটা আবার তেল কম দিতে পারছিলাম, এইবার বেশি দিয়ে দিচ্ছি। মনে হলো একদমই পচা পচা হবে, আলুর চপ দেখতে ভালো লাগবে না। আর এইভাবে হচ্ছে একদিন আলুর চপ বানায় একটু ফ্রোজেন করে রেখে দিলে আপনারা পুরো রমজান মাস জুড়ে খাইতে পারবেন। যে আমি প্রত্যেকটা লেয়ারে হচ্ছে প্লাস্টিক দিয়ে দিছি, যাতে একটার সাথে একটা লেগে না যায়। যদিও আসলে ফ্রেশ খাবারের কোনো তুলনা হয় না, মানে আপনি রোজেরটা যদি রোজ বানিয়ে ফ্রেশ খেতে পারেন, সেটা কিন্তু টেস্টও বেশি থাকে, স্বাস্থ্যসম্মত আর মজাও বেশি লাগে, একটা জায়গায় দুইটা খাওয়া যায়। তবে ফ্রোজেন করলে আসলে টেস্টের একটু হেরফের আসলে হয়ই, যে কোনো খাবার যতই বলুক যে 100% একই রকম থাকে, আসলে একই রকম থাকে না। তো যাই হোক, এরপরও আমরা চেষ্টা করি একটু সময় বাঁচানোর জন্য করতে, কিন্তু দেখা যায় কি আমাদের মা খালা যারা আছে তারা মোটেও হচ্ছে গিয়ে কোনো খাবার মানে তরতাজা ছাড়া খেতেই পছন্দ করে না। কাস্টার্ডটা এখন মিলিয়ে ফেলবো ফলের সাথে। আগে রান্না করে ফ্রিজে রাখা হয়েছে যাতে ঠান্ডা হয়ে থাকে, গরম হয়ে যায় ভালো লাগবে না খেতে। চিরাগুলো দিয়ে দেব, দিয়ে সুন্দর করে এখন মিলাই নেব। সারাদিন রোজা থাকার পরে এরকম ঠান্ডা ঠান্ডা একটা ফলের সালাদের মতোই বলা যায়, সারাদিন রোজা থেকে এরকম ঠান্ডা ঠান্ডা কাস্টার্ডটা খেলে মানে একদম প্রাণটা ঠান্ডা হয়ে যায়। আর সেই সাথে এখানে যেহেতু সব রকমের ফল থাকে, তো ফলটাও খাওয়া হয়ে যায়, মানে হেলদি একটা খাবার আর কি। চাইলে কাস্টার্ডের বদলে দই দিয়ে মিক্সড করেও খাওয়া যায়। তো এইবার রোজা এখন আমাদের দই দিয়ে খাওয়া হয়নি, কাস্টার্ড দিয়েই খাচ্ছি। এই তো আবরার খেতে চায় না, তবে আফিফকে খাওয়ানো শিখাইছি। প্রথম আফিফও খেতে চাইতো না, তো এখন আস্তে আস্তে আফিফ খায়। এই যে এখানে চাইলে তোকমা, তারপরে আমরা তো তোকমা দিছি, সাথে সাবুদানাও অ্যাড করা যায়। আর চিনি একদম কাস্টার্ডে সামান্য পরিমাণে দেওয়া হয়, কারণ যেহেতু খেজুর থাকে আর ফল থাকে, সবকিছু মিলে এমনিতেই মিষ্টি হয়ে যায়। হয়ে গেছে, আলুর চপগুলো নিয়ে নিতেছি। দেখতে অতটা সুন্দর হয় না, যেহেতু অল্প তেলে ভাজছি তাই চেপটা চেপটা হয়েছে, কিন্তু টেস্টে সমস্যা নেই, একই রকমই লাগবে। এই যে এই আলুর চপটা নিয়ে যাও টেবিলে। ইফতার টেবিল গোছানোর সময় টুকটাক আফিফকে দিয়ে আবরারকে দিয়ে কাজ করে, ওরা ভীষণ খুশি হয়। বিশেষ করে আফিফ তো খুবই খুশি হয়, আবরার যদিও বোঝে না, বাট ভাইকে কাজে দিলে তাকেও দিতে হয়, না হলে আবার তার মন খারাপ হয়। এটা তোমাকে দেয়নি, ওটা ভাইয়াকে দিছি। তোমাকে ওইটা দেয়নি, ওইটা আম্মুর, ওইটা বাবার, এটা ভাইয়ার, এটা মামার, এটা নানা ভাই, এটা নানুর, আর ওটা খামনির। দয়শো সালে জাদু দেখি, মেরা জাদু হ্যাঁ, তু মেরি আব্বা হ্যাঁ। তোমাকে খেয়ে ফেলি, আমি রোজা আছি, খাবো না, তোমাকে একটু চুমা খাই, তাহলে কিছু হবে না।
কত করে হাসবা, ওকে? না কত করে দাঁড়াও, দাঁড়াই হাসতে হবে, দেখুন আজকে একদম সিম্পল ইফতার। ইফতারের কিছুক্ষণ পরে ভাত খেয়ে নিব সবাই, এই জন্য। কারণ দেখা যায় কি বেশি ইফতারি আইটেম খেলে পরে ভাত খাওয়া হয় না। এই দুষ্ট কর না মা, ইফতার নিয়ে দুষ্ট করতে হয় না। এখন বাজে 5:58, কিছুক্ষণ পরে আজান দেবে, কিন্তু এখনো আফিফের আব্বুর আসে নাই আর কি। তো সে ইফতার করতে আসলেও একদম দৌড়াতে দৌড়াতে মনে হয় যে বেচারা আসে। মানে যদি একটু রাস্তায় যানজট পড়ে বা ঝামেলা হয় তাহলে রাস্তায় তার ইফতার করতে হবে, এরকম একটা ব্যাপার। কাজটাই এরকম যে কি বলবো, যাই হোক আবার ইফতার খেয়ে আবার সাথে সাথে বের হয়ে যাবে। তো এখন অপেক্ষা করতেছি, ফোন দিতেছি যে কি অবস্থা, কই আছে। তো রাস্তায় মেবি, এই জন্য আবার ফোন দিয়েও আবার কেটে দিলাম, যে বাইকে চালানো অবস্থা হয়তো ফোন রিসিভ করতে হবে সেই জন্য। তো যাই হোক ও আসুক। আর ইফতারের প্রায় সময় হয়ে গেছে, ইফতারে সবকিছু আগে ভাগে একটু গুছগাছ করে ফেলছি। কারণ আমার ক্ষেত্রে মনে হয় যে আগে সব গুছায় ফেললে ভালো হয়। আবার শব্দ করো না বাবা, তাহলে একটু রিল্যাক্সে বসে ইফতার করা যায়। না হলে আজানের আগে আগে সব করতে গেলে সবকিছু একদম হিবিজিবি হয়ে যায়। তো ঠিক আছে, আপনাদের রমজান কেমন কাটতেছে কমেন্ট করে জানায়েন। আমার তো আজকে খুবই টায়ার্ড লাগতেছে, যেহেতু গতকাল রাত্রে আমার এক ফোঁটা ঘুম হয় নাই, এবং আজকে মনে হয় দুপুর 12টার পরে গিয়ে আমি 2 ঘন্টার মতো ঘুমায় নিছি। এছাড়া আমার সারা দিন রাত কোনো ঘুম হয় নাই। তো এই জন্য মাথাও ব্যথা করতেছে, নাক মুখ ব্যথা করতেছে, মানে অস্বস্তি লাগতেছে আর কি, সোজা কথা। তো যাই হোক, পরে আবার কথা বলতেছি। কই বাবা, কই আফিফ বাবা, কই বাবা? ইফতার করবে কিভাবে? বাবা জ্যামে আটকা পড়ে গেছে। কি হয়েছে তো জ্যাম কেন? এত সময় লাগার কথা না, রাস্তা এত জ্যাম, এত জায়গা দিয়ে ঘুরে আইতেছে, তাও আইতে হতেছে। জন্য কি হয়েছে? মিটিং মিছিল হয় নাকি কে জানে। না এটা পানি দিত। আচ্ছা আসো তাড়াতাড়ি। হ্যাঁ, তো যদিও ওর বাসায় আসার কথা, একসাথে ইফতার করার কথা, কিন্তু ওই যে বলে না নসিবে যেটা লেখা থাকে সেটাই হয়। তো ওর আজকে বাইরেই মানে আজান দিয়ে দিয়েছে, বাসায় এসেছে ইফতারের একটু পরে। আর এই তো আমরা ইফতার করে নিচ্ছি। আর রুমে না আসলে মনে হচ্ছে আলোর খুবই কম, যার কারণে ভিডিও করলে মানে কেমন যেন অন্ধকার অন্ধকার লাগতেছে, ভালো লাগতেছে না, ভিডিও ক্লিয়ার আসতেছে না। আরও লাইটিং বাড়াতে হবে সবগুলো রুমেই, সেটা মনে হচ্ছে। এখানে অন্ধকার, তাই ভিডিওটা কত দেখা যায় না, তোমাকে আর আবার কালো কালো দেখা যায় না। হ্যাঁ, আমার আবরার হচ্ছে বেলের শরবত পছন্দ করে। নাও বেলের শরবত দেই। তাহলে কি শরবত পছন্দ করো? ট্যাং শরবত? না, আজকে তো ট্যাং শরবত দেবে না, অল্প করে খাও প্লিজ। এটা আম্মুর শরবত, তুমি সব খাইও না প্লিজ বাবা। আমি একটু খাই, নইলে আমার পেট ব্যথা করবে। আস্তে আস্তে করে যাবে, আস্তে আস্তে খাও। এরকম হয় না, শিখ, খাবার জিনিস নষ্ট করে না, খাও। বাবার জন্য রাখো, বাবা তো আসতে পারতেছে না, দাঁড়াও। আস্তে আস্তে খাও। তুমি খালি শরবত দেখে বা তোমারটা খাইয়া এখন আবার আমারটা খাইতে আসছো। কিছু খাই না, আপেল খাও, আপেল খাও। টমেটো কষা বাবা। বাবা আসছে, আপনি দরজা খুলবে। দাঁড়া দাঁড়া, সালাম দাও। বাবা আগে সালাম দিয়ে দিল। আপনি সালাম দাও। উত্তর দিয়ে তারপর আবার সালাম দিতে হয়। আমাদের বাসায় যে টিভি ম্যান চলে আসছে, এটা টিভি ম্যান না বাবা? তুমি তো টিভি ম্যান না, তুমি তো টুল ম্যান হয়ে গেছো। এই টিভি ম্যান হাঁটতেছে আবার, যাও যাও যাও, টিভি ম্যান যাও, এটা ধরে ধরে হেঁটে যাও। ফুটু
রাস্তায় খাইছিলে কিছু? হ্যাঁ হ্যাঁ কোথায় কেনা খাও নাই? রাস্তায় খাও নাই থাইম্মা? খাইছো তো? গুণা হইব নাইলে ওকে যখন ইফতার সময়ের সাথে সাথে খাইতে হবে। দেরিতে ইফতার করা ইহুদিদের লক্ষণ, এটা নিষেধ। তুমি না ওই দিন পড়লা ওই যে হুজুরকে কথা শুনলা জানি তো আবার ঢং করে তুমি ভালো ভালো খাবার খাবে রাস্তা থেকে কি খামু এলাকা তারা at least পানি খায় আর তো এই রোজা ভাঙছো তো সেটা জিজ্ঞেস রোজা ভাঙবো কেন? ইফতার করছি তো না বাবা বাবা তোমাকে পচা টিভি বেন দেখায়, তুমি এটা পচা টিভি বেন পরে তো আমারে ছোলা খাইতে দেয় না। ছোলা ছাড়া তো ইফতার হয় না। ছোলা নিয়ে না করলে আবার রাগ করবে। দেখি দেখি রাগ করো তো। এটা আমার বড় বাবা, এটা আমার ভালো বাবা না, মায়ার ছেলে। আমার শিশি দোষে ভিডিওর ভিতর বলে দিতেছে আল্লাহ লজ্জা নয় আব্বু দেখছো? আরে যে এগুলো দাগ আস্তে আস্তে যাইবো না দেখি বড় তো এই যে পক্সের এগুলো দাগ আস্তে আস্তে যাইবো যাবো 6 মাসের মধ্যে। 6 মাসের মধ্যে এত সময় লাগবে না মনে হয়। মুখে তো অনেক হয়েছিল মাঝখানে আফিফ আবরার তারপরে হচ্ছে আদিপ নেন ওরা সবাই অসুস্থ ছিল। সবার হচ্ছে চিকেন পক্স হয়েছিল। তার মধ্যে হচ্ছে গিয়ে ওর মানে বডিতে অনেক বেশি হয়েছিল। নেন আর হচ্ছে ফেসের মধ্যে হয়েছিল। আবরারের আবার ফেসে কম হয়েছে, শরীরে টুকটাক ছিল, কিন্তু ওর মনে হয় বেশি ছিল। পেট টেট একদম ভরে গেছিল না বাবা? তো ভয় দেখাই দিছিল না? আমরা মাঝরাতে দৌড়াদৌড়ি ডাক্তার দেখানো কি এটা না হইল না বাবা? সারা রাত আমরা এই হসপিটাল থেকে সেই হসপিটাল মানে ওরে নিয়ে টেনশনে পড়ে গেছিলাম। তারপরে আল্লাহ করে আর মানে ভাবছিলাম ভর্তি করা লাগবে ইমার্জেন্সিতে, কিন্তু ভর্তি লাগে না। ঠিক আছে তোমাকে দাও যাও। ঠিক আছে এগুলো একটু গুছাই নেই। বড় ছেলেরা আদর করছি না, সেটা দেখে হিংসা লাগতেছিল। বলতেছিল যে বাথরুমে যাবে, বাথরুমে না গিয়ে আসে বসছে। এটা হলো হিংসুটে। বড়ের আদর করলে সে আদর যদি কমে যায় এখন আদর নিতে আসে না আমার। এটা হলো আমার কিউট, আমার জান বাচ্চা এটা না বাবা? দাঁড়াও জান বাচ্চা দাঁড়াও। ওর মুখে ওরও দাগ আছে যে হালকা হালকা, দেখি আন্টিদের দেখাইছে দাঁড়াও। এই যে ওর অল্প অল্প আছে, আফিফেরই বেশি হয়েছিল। যাও যাও এবার বাথরুমে যাও। হয়েছে বলছি তো আদর করছি তো। শিশি করে আসছো? ও আচ্ছা 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 ঠিক আছে। প্যান্ট পরো তাইলে। কি খোঁজো? হেডফোনের তো একটাই মাথা, দুইটা না তো। তো দেখাও নাকি তুমি এই পাশ থেকে? ও পাগল হয়ে গেছে। ওই যে দেখো আরেকটা ঢুকায় রাখছে বাবা। কইলাম চা একটু পাতি দিতে, অল্প দিছে। চা দিছিলাম বেশি আদিপ্তে সহ, ও দেয় নাই। বাবা মুড়ি টিপে দাও তোমার। ওইসে এখন তুমি উদা চা খাই কতটুকু চা পাতা মুখে দিয়ে দাও চাবাইতে চাবাইতে। পেটে গিয়ে বলবো রে সিদ্ধার্থ লাগে চা পাকে ওই চা বানাইতে বলে সিদ্ধার্থ ওই যে কয় না বাড়ির সিদ্ধার্থ মানে অনেক পরিশ্রমের পরে বা এটা বুঝাইতেছে ওই চা বানাইতে সিদ্ধার্থ আর সাধনা লাগে। মানে রাত্রে খাওয়াইবো আর ডাবল খরচ করাইবো বুঝছো? এই যে সিদ্ধার্থের চা খাওয়া দেবো। হেলমেটের চুলারও ঘষে ঘষে একদম হয়ে গেছে দুই পাশ থেকে। হ্যালো আহারে এত চুলালা জামাইটা টাক হয়ে যাইতেছে। এই দুঃখ কারে বলবো? সারার বাপের বাড়ি না, এই জন্য একদম সেম টু সেম চেহারা। ওই যে বাইজানের মতো একটু ই টাইপের কালারের শার্ট পরছে তো এই জন্য বাইজানের মতো লাগছে। আর মিল আছে তো দুই ভাই হুবাহু সেম টু সেম চেহারা। হারাই গেল কবে এই লোকের ভাই মনে এরা বুঝছো? দেখেই চিনতে পারবো। ওই তো পুইরে গেছে রোদ্রে থাকতে থাকতে।
তোমার বাইরে না একটু মধ্যে হেলালেন ভাই তোমাদের হুবাহু দেখা যায়, মানুষের 19-20 থাকে, বুঝতাম না তোমাদের তো হুবাহু চেহারায় মিল আছে, তোমাদের একদম এক্সাক্ট, খালি সাইজটা একটু বড় ছোট দেখা, নাইলে জমজ ভাই চালাই দেওয়া যেত। দেখা যায় তুমি বের হও, বাথরুম থেকে বের হও, বের হও বাবা, বের হও, লাগাইও না, টয়লেট ম্যান আছে, বাথরুম থেকে বের হবে, বের হয়ে তোমাকে কামড় দিবে, তাড়াতাড়ি বের হও মা, দরজা লাগাইতে হয় না বাথরুমে একা একা, আমি তোমাকে দেখাই নি, আসো বের হও তাড়াতাড়ি। সালাম দিয়ে দাও, তুমি আগেই দিছো, ঠিক আছে। আফিফ নানা ভাইকে ভাত খাইতে ডাকো তো আবার। নর্মালি বাসার মধ্যে আমাদের আসলে এভাবে কথাবার্তা বলে বা দুষ্টামি করে সময়গুলো পার হয়ে যায় আলহামদুলিল্লাহ। বিশেষ করে আফিফের আব্বুকে তো সোজা কথা বলানোই যায় না, তার প্রত্যেক কথাই দুষ্টামি থাকে। আর এদিকে আবরার আফিফকে বসাইছে একটু পড়তে, তো আফিফ তো মাশাল্লাহ কথা বললে শোনে, কিন্তু আবরারের ক্ষেত্রে খবর হয়ে যায়, মানে তাকে পড়াইতে গেলে তার যে কত ঢং ঢাং কি যে বলবো। আর পাশে বসলে একটু লিখবে বা পড়বে, আর উঠে যদি কোনো পড়া দিয়ে যায় তার আর কোনো খবর থাকে না, তো তাকে পড়াতে আমার খবর হয়ে যাচ্ছে। তো এরপরে আফিফের আব্বু চলে গেছিলো অফিসের কাজে, দেন রাতে যখন ফিরেছে তারাবি নামাজ শেষে তো আমাকে ফোন দিল, তারপরে সে আবার বাইরে নিয়ে গেল, বলল যে চলো তোমাকে কিছু খাওয়াই। তো চটপটি খেলাম, তারপর টুকটাক আরও কিছু কাজ ছিল সেগুলো শেষ করে তারপরে তো বাসায় এলাম। আর আজকে মজার মজার সব খাবার দাবার, ওখানে হচ্ছে পটল ভুনা, তারপরে এখানে হচ্ছে শুটকি দিয়ে বেগুন আলু দিয়ে, আর হচ্ছে টমেটো চাটনি, আর হচ্ছে মাছের ভর্তা। তো সবগুলো আসলে মুখরোচক খাবার ছিল। দেখা যায় মাছ মাংসের থেকেও না এইসব খাবার দাবার দিয়ে খেতে বেশি ভালো লাগে। ভিডিও তো কাছে আসছে, এগুলো কারা, এগুলো কারা, দেখেন আমার অবস্থা, এগুলো কারা? আমরা দুইজন একটু একসাথে বসলেই হয়, প্রথমে মাঝখান দিয়ে ও এসে ঢুকে, তারপরে এটা আসে। হ্যাঁ কই থেকে তুমি আম্মু আর তুমি বাবা আর আমি আবরার আর ও ওকে 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 ও হচ্ছে আলা বলা, তুমি হলো টুলটুলা, বলো তো আমি টুলটুলা, একটু সুন্দর করে বলো তো। ওকে এটা আমি এটা ভাইয়া হয় নাই, এটা বাবা, আম্মু দেখাই, এটা বাবা, এরকম করো, এটা বাবা হ্যাঁ। আর এটা তুমি হ্যাঁ আর এটা ভাইয়া, এটা ভাইয়া, আর এটা হলো আব্রু, আর এইটা কে, এটা বলে এটা প্রিন্সেস, এটা কে প্রিন্সেস, বলো প্রিন্সেস কামিং, বলো এটা প্রিন্সেস, কামিং, এটা এটা বড় ওই প্রিন্সেস, প্রিন্সেস বাবুটা কই? বলো কামিং। ওই প্রিন্সেস বাবু তিনটা প্রিন্সেস, তুমি এরকম করতেছো কেন? আরে যাই তোরে, বলো তিনটা প্রিন্সেস, ওটা প্রিন্সেস আর কত কালার প্রিন্সেস? একটা প্রিন্সেসই হবে না তাহলে। আর প্রিন্সেস আর দূর বললাম, ভিডিও শেষ করে দেই। আর হইলো টাটা দিয়ে দাও। জিম মারিও আর ল্যাম মারিও। ঠিক আছে, টাটা দাও, টাটা দাও, টাটা। দেখি দেখি আর দেখো কিসে? হ্যালো হ্যালো, নাই নাই, ওটা পেটের ভিতর নাই, টাটা দিয়ে দাও, টাটা। ও টাটা নাই তো পেটের ভিতরে। হ্যালো 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 টাটা বলতে পারে। এখন টাটা দাও, টাটা, আল্লাহ হাফেজ। এইটা যাতো না বসে। এই কটা কথা পেটের ভিতরে কোটা আছে, এই কটা কথা বল, টাটা দাও, টাটা বলো, বাই 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 বাই। see you.